হব আমি ওর ধগতি বিশ্বমতি রাধার কৃপা। জয় গৌর ভক্তবৃন্দ বন্দিত শ্রী চরণ। একবার কৃপা করে আশিস যাহার কৃপাতে করে এ বিশ্ব চরাচর। এই মোর তব গৌর ভক্তরা, হে পরম বৈষ্ণবজন, আমার মা ভগ্নীজন, পরম পূজ্যপাত আমার গুরুজন, পিতৃবর্গ, এই দাসরা নিবাসী সুরন্ডি এবং দাসরা নিবাসী যত ভক্তবৃন্দ, আজ এই গভীর রজনীতে আপনারা একটি দিবস নাম সংকীর্তন আস্বাদন করেছেন। এই নিবাসে, এই বাসভূমিতে, আমার শক্তিপীঠের সম্মুখে একটি দিবস মহানাম যজ্ঞানুষ্ঠান আস্বাদনের অবসান্তে আপনারা রাধা গোবিন্দের লীলা রসে ডুবে গেছেন। দেখুন, ভজন মহাজনগণ এই বললেন যে আগে করো শিক্ষা, পরে করো দীক্ষা। যদি তোমার শিক্ষা পরিপূর্ণ না হয় তবে তোমার দীক্ষাও পূর্ণ হতে পারে না। যে শিক্ষার্থী পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত, ওই শিক্ষার্থীকে দ্বারা এই জগতের অনেক কল্যাণ সাধিত হয়ে থাকে। যে কোনো সেবা ক্ষেত্র, চিকিৎসা, বিজ্ঞান, যোগাযোগ, অর্থ, বাণিজ্য, সকল শাস্ত্রে একজন সুন্দর ছাত্র, যোগ্য ছাত্র সেখানে সুন্দর ফসল ফলাতে পারে। আর যদি কোনো জন সেই সুন্দর কর্মটি যা না জানলো, সুন্দর শিক্ষাটি যে জন লাভ না করল, তার ভাগ্যে কোনোদিন শান্তির বাতাস প্রবাহিত হয় না। তার দ্বারা যেমন জগতের কোনো কল্যাণ হয় না, তেমন নিজেরও কোনো কল্যাণ হয় না। এই লীলামৃত আস্বাদন হলো বৈষ্ণব সমাজের শিক্ষা ক্ষেত্র। আর হরিনাম আস্বাদন, নবামৃত সুধা, ব্রহ্ম ভগবানের অপ্রাকৃত গুণ মাধুর্য নাম, এই নাম সুধা হলো দীক্ষা ক্ষেত্র। লালন সাজি তার একটি গানের ভাষায় বলেছেন, কি বলেছেন? লালন সাইজি নয়, রামপ্রসাদ বলেছেন, আমার মন রে কৃষি কাজ জানো, আমার তুমি কৃষি কাজ জানো না। তুমি যদি কাজ জানতে, তোমার এই মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। আমার তুমি কৃষি কাজ জানো না। এই লীলামৃত আস্বাদন ভাগবত কথা, এই তোমার কৃষি কাজের সরঞ্জাম।
কেন বলছি? দিবানিশি অষ্টকাল আমরা ভগবান রাধা গোবিন্দের অপ্রাকৃত মাধুর্য মণ্ডিত লীলা রস আস্বাদন করেছি। একটিবার কোনো মহাজন বিচার করেছি যে কেন এই অপ্রাকৃত মহামন্ত্র হরিনামের পরে লীলামৃত সুযোগ কেন ভক্তজন আস্বাদন করছে? মহামন্ত্র হরিনাম শুধু আস্বাদন করার পর মহাপ্রভু জানিয়েছেন জীবগণ নাম লইতে লইতে নরকে যাবে। আর আমার সাধক সঞ্জীবনী ছয় গোস্বামী জানালেন ওমা না, কখনোই নাম লইয়ে জীব নরকে যাবে না যদি ওই নাম সঠিক ভাবে নেওয়া হয়। কেমন ভাবে? ডক্টর মহানব্রত ব্রহ্মচারীজি জানালেন, শোনো, 8 বার হরে, 4 বার নাম, 4 বার কৃষ্ণ, 4 বার কৃষ্ণ, 4 বার রাম, 8 বার হরে, কতবার হয়? 16 বার, 16 দুগুণে 32। এই 32টি অক্ষরের সাথে রয়েছে 64 খানি রস। একটি পুরুষ, একটি প্রকৃতি, একটি ভগবান সত্তা, একটি জীব সত্তা, একটি পরম সত্তা, একটি মহাশক্তি লাদিনী সত্তা। এই সত্তা মিশ্রিত হয়েছে 64 খানি রস। যে 64 খানি রস দান করেছেন অষ্ট সখীদ্বয় রাধারানীর বিরুদ্ধে, তারা অভিনয় করে আমার গোবিন্দকে 64 কালে 64 খানি লীলা রস তাকে দান করেছে। রসজ্ঞ জল যেমন চাতক পাখি আকাশে ভেসে থাকে, কখন বৃষ্টি বর্ষণ হবে আমি ওই বৃষ্টির বাড়ি বিহনে কিছু আস্বাদন করব না। আমার রসজ্ঞ প্রেমিক জন অপেক্ষায় বসে থাকে, নিরিখ ধরে থাকে ভগবানের কোন সময় কোন রস সুদাস্বাদিত হচ্ছে। প্রভু করুণাময়, আমরা যে ভাগ্যবান সেই লীলামৃত রস সুদা পান করিতে বসেছি। ওমা কোন রস সুদা? ভাই লক্ষণ যেদিন মৃত্যু শয্যায় শায়িত রাবণের মরণ বাণ খেয়ে যেদিন শয্যায় শায়িত ছিল, সেদিন হনুমান বিহনে কেউ বান্ধব ছিল না। ত্রিজগতের অধীশ্বর যিনি রাজা রাম, তিনি ভ্রাতৃ হারানোর শোকে বিহ্বল হয়ে দাঁড়ে দাঁড়ে অসহায় হয়ে ঘুরছে, ছুটে গিয়ে বলছে, ওগো ভক্ত হনুমান রে, একটিবার কৃপা করে আমার প্রাণের ভাইকে তুই বাঁচিয়ে দে ভাই। ওগো ভক্ত, ওগো পিতা, ওগো বন্ধু, ওগো সখা, আমার প্রাণের ভাইকে বাঁচিয়ে দে। ছুটে গেলে পর্বতরাজ্যে বিশাল্লা করলি নামক মৃত্যু সঞ্জীবনী ঔষধ তিনি এনে প্রাণের ভাইকে জীবন বাঁচালেন। প্রাণের ভাইকে ফিরে পেয়ে রাম ডেকে ডেকে বললেন, ওরে হনুমান, তোর মতো পরম ভক্ত ছিল বলে আজ আমার প্রাণের ভাইটি বেঁচে গেল। এই যে মৃত্যু সঞ্জীবনী কলির যুগে আর কেউ আনতে পারেনি, একমাত্র মহাপ্রভু নিয়ে এসেছে। কোথায়? তার হৃদয় আকাশে ভাবা বেগে সেই রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা মাধুর্য, যাহা ব্যাসদেব আপনি কৃপা করিয়া শ্রীমদ ভাগবত দান করেছেন জগৎ জীবের নামে। হরি হরে শ্রীমদ ভাগবত নাম অপ্রাকৃত অমৃত রসময় সুধা, যে মৃত্যু সঞ্জীবনীর কারণে রাজা পরীক্ষিত বেঁচে গিয়েছিলেন। শ্রীমদ ভাগবতের কর্তা ছিল ব্যাসদেব, পাঠক ছিল সুখদেব, আর শ্রোতা আপনাদের মতো অপ্রাকৃত।
রস মাধুর্য মণ্ডিত ভক্ত পরীক্ষিত। ভক্ত পরীক্ষিত তার মৃত্যু সঞ্জীবনী খুঁজে পেয়েছিলেন এই ভাগবতমের মাঝে, তাই তার আপন মৃত্যুবানকে তিনি আপনি ঠেকিয়ে দিয়েছিলেন। আমার আপনারা সেই মৃত্যুর সঞ্জীবনী পেয়ে গেছেন। কত গুঞ্জ হইতে গুঞ্জ কথা, ভগবানের 64 কালীন লীলা এবং মৃত্যু সঞ্জীবনী এবং শিক্ষা ক্ষেত্র আমরা কাছে পেয়েও মা হেলায় হেলায় ভাসে রে। এমন দুর্লভ মনুষ্য জনক ভজনের জনক পেয়েও মনে রে কৃষি তা জানো না একেবারে মনে রে জানো না অতর মানব জমি রইল পথে আবার করলে ফলে তো সদয়ত জমি রইল পতি আবার করলে ফলে তো সোনা মনে রে জানো না একবার মনে রে সে অপ্রাকৃত গুণ মাধুর্য প্রকাশ করার মতো কোনো ক্ষমতা কোনো ভজন এই অধমের হৃদয়ে আজও হয়। হে ভক্তজন, আপনারা কিঞ্চিত কিঞ্চিত কৃপা করে রাধারানীর সে প্রেম সম্পদ সে অনুরাগ কিঞ্চিত কিঞ্চিত কৃপা করে এই অধমের উপর বর্ষণ করুন, যেন অপ্রাকৃত লীলাময় পরমেশ্বর আমার শ্রীকৃষ্ণ কৃপা করে সেই অনুরাগের আকিঞ্চনে যেন প্রেম বৃষ্টি বর্ষণ করে, সকল ভক্ত যেন সেই প্রেম বৃষ্টি লাভ করে যেন আপন আপন হৃদয়কে ধন্য করে। তাই আজ আস্বাদনের বিষয় সর্বলীলার মুকুটমণি শ্রী রাসলীলা। পদকর্তা বাসুদেব ঘোষ জগৎবাসীকে ভজন শিখাইলেন। অমর আর বিলম্ব করো না, দেখো তোমার জীবন বেলা ফুরিয়ে এলো। অমর জীবন বেলা ফুরিয়ে এলো, কখন ভজন করবে সর্বলীলার মুকুটমণি যে রাস। আজ একান্তই সর্বস্ব বিসর্জন দিয়ে সংসার পুত্র পরিজন সকল কিছু পরিত্যাগ করে জগৎপতিকে আপন পতিরূপে বাঞ্ছা করে যদি কোনো ভক্ত অগ্রসর হয়, আমার গোবিন্দের কৃপা কেবল তারই উপরেই বর্তা। তাই পদকর্তা বাসুদেব ঘোষ জানাইলেন, কি বলিলা
মনেতে পড়ি ওরে লীলা গোরা ওরে গোরার মনেতে গোরার মনেতে পড়ি যমুনা ধ্বনি রেখ সুরধ্বনি রেখ যমুনা যমুনা
বলে এই তো সেদিন বলে বলিয়ে সেই মনেতে যমুনার ভাবসুর হরিরে আজ রজনী যখন
মধ্যাহ্নকাল অতিক্রান্ত এমন সময় আমার গৌরী সুন্দর ভাবের আবেশ নিয়ে শয়নে রয়েছে। বাবা, একটি হলো তত্ত্ব কথা, আরেকটি হলো তথ্য কথা। সাধারণ আমরা যে কথা আলাপ করে থাকি সে হলো তথ্য কথা, আর তত্ত্ব কথা হলো সেই কথা যে কথা অজানাকে জানায়, অজানা ঘরের সন্ধান জানায়, ভজন পথের সন্ধান জানায়, সেই কথা হলো তত্ত্ব কথা। একটি বর্ণে দ্বিগুণ ত যুক্ত হয় এবং আরেকটি বর্ণে একটি তয়ের সাথে আরেকটি অর্ধ ত যুক্ত হয়। এইখানেই ব্যবধান, তত্ত্ব আর তথ্য। মহাপ্রভু যে ভাবাবেশে রয়েছেন, গীতিকারের লিপিবদ্ধ সেই লেখনীগুলো হলো তথ্য। এই তথ্য অনেকেই মুখে বলতে পারেন, আর আমার সাধক, আমার ভাবু যেখানে ডুবে রয়েছেন সেই স্থানটি হলো তথ্য। সেই স্থানটি হলো তত্ত্ব, নিগুড় তত্ত্ব কথা। কি আমার গৌর সোনা কি কখনো ঘুমায়? চৈতন্যের ঠাকুর তিনি কি কখনো ঘুমায়? আমা, তিনি যদি ঘুমিয়ে যান এই জগতে কেউ বেঁচে থাকে? থাকতে পারে না। যাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে আমরা বলে থাকি তিনি মারা গেছেন, কিন্তু যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ওই মৃত্যু শরীরকে যদি অন্য শরীরে লাগানো হয় তবুও কিন্তু সেই অঙ্গগুলো আবার সতেজ হয়ে যায়। তাহলে মারা গেল কেমন করে? মূল কথা হলো এখানে যে প্রভু সর্বদা বিরাজমান। আমাদের আত্মা 5 প্রকার, একমাত্র চৈতন্যময় সত্য হলো পরমাত্মা, আর বাকি 4টা আত্মা হলো ভূতাত্মা। কি? প্রেতাত্মা, জীবাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর। এই 4টি হলো ভূতাত্মা, আর একটি হলো পরমাত্মা। এই পরমাত্মা নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাপক ন চৈনং ক্লেদন্তপি অপনাশাতি মারুত অচ্ছেদয় মদজয় মক্লেদয় শশয়ে বজ্র। কি কাটা যায় না, ছেদন করা যায় না, ভিজানো যায় না, শুকানো যায় না। পরমাত্মা স্বরূপ যিনি, আমার সেই চৈতন্য কি কখনো ঘুমায়? সেই পরম সত্য কি কখনো ঘুমায়? আমার চৈতন্য কখনো ঘুমায় না, আমার গৌরী সোনা কখনো ঘুমায় না। যেদিন গৌরী সোনা ঘুমিয়ে যাবে সেদিন এই দেহটি ধুলায় গড়াগড়ি খাবে। সেদিন ডেকে বলবে, আহারে এই তো সেদিন শঙ্কর দাস সেখানে কীর্তন করে গেছে, আজ শুনলাম সে নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে। কত বৈষ্ণব জনকে এখানে আজ সঙ্গ পেয়েছি। বিগত বছরে যাদের পেয়েছি তাদের মধ্যে হয়তো অনেকে চলে গেছেন। আবার চৈতন্য কখনো ঘুমায় না। তিনি ঘুমালে কেউ জগতে জীবিত থাকে না। তবুও ভাবক জানালেন, তথ্যের স্বরূপে জানালেন, আমার গৌর সোনা ঘুমিয়েছেন। আর আমার ভাবুক রসজ্ঞজন দেখলেন না, তিনি তত্ত্বকে অবলম্বন করে দেখলেন আমার গৌর সোনা তন্দ্রায় আছেন ভাবাবেগে।
কোন ভাবাবেগে রজনী যখন মধ্যাহ্নকাল অতিক্রান্ত, রজনী চতুর্থ প্রহর, এর পূর্বক্ষণ তৃতীয় প্রহরের পরক্ষণ, আমার গৌরী সোনা একটি ভাঙা ঘরে শুয়ে রয়েছেন। এমন সময় গগনমণ্ডল হইতে পূর্ণচন্দ্রের কিরণ আমার গৌরী সোনার চন্দ্র বদনে নিপতিত হইল। গৌরী সোনার বদন কমলে যখন পূর্ণচন্দ্রের কিরণ নিপতিত হইল, আমার গৌরী সোনার তন্দ্রাচ্ছন্ন ঘুম ভেঙে গেল। আর যোগীগণ সাধকগণ সেই অপেক্ষায় থাকে কখন অমন আকাশের পূর্ণচন্দ্র যেমন সূর্যের আলোতে আলোকিত হয়ে যেমন প্রভা বিকিরণ করে, ওই চন্দ্রের প্রভায় যেমন জগৎজীব জাগরিত হয়, অমান তোমার এই ব্রহ্ম স্থিতিতে এক পরম সত্তা রূপে সূর্য রূপে তোমার সমগ্র জগৎকে আলোকিত করছে। ওই আলো যদি তোমার হৃদয়ে চৈতন্যে একবার নিপতিত হয়, তোমার হৃদয় চৈতন্য খানি হা গৌর গৌর বলেছে। তোমার হৃদয় চৈতন্য গৌর সোনা ভজনের দ্বার উন্মোচিত হবে ওই চন্দ্রের কিরণে। চন্দ্র যেমন দক্ষ রাজার 27 কন্যাকে বিবাহ করেছিল, অমন খুঁজে দেখো, তত্ত্বের ঘরে গিয়ে দেখো, তোমার যে চন্দ্র রয়েছে তাহাও 27 কন্যার সাথে বিবাহ হয়েছে। এই কথা মিথ্যা নয়, সাধক বলেছেন, শাস্ত্রে প্রমাণ রয়েছে। খুঁজে দেখো ভজন জগতে আমার যার গুরুকে একবার লাভ হয়েছে, এই জগতে সে ভিন্ন, এই ঘরে কেউ কোনোদিন যেতে পারে। যখন গৌর সুন্দর শয়নে রয়েছে, চন্দ্রের কিরণ বদন কমলে নিপতিত হইল, আমার গৌর সোনার ঘুম ভেঙে গেল। ভাবাবেগে তিনি নাচতে নাচতে ওই সুরধ্বনি গঙ্গার তীরে অবতীর্ণ হইলেন। আপন আত্মস্মৃতি ভুলে গিয়ে সুরধ্বনি গঙ্গার তীরে উপনীত হইলেন। আজ আমার গৌর সোনা রজনী মধ্যাহ্ন কালে হারাতে প্রাণ রাধে বলে, এই না দুটি বাহু তুলে গঙ্গার কুলে হরি বলে নেছে যায় সুরধ্বনির ধীরে কেবা হরি বলে নেছে যায় সুরধ্বনির ধীরে কেবা হরি বলে সুরধ্বনির ধীরে কেবা হরি বলে যায় রে কাঁচা গৌর বরণ সাদের কিরণ মাথা যায় রে কাঁচা সোনা বল সাদের কিরণ যায় রে কাঁচা গৌর বরণ সাদের কিরণ মাথা যায় রে কাঁচা সোনার পাল সাদের কিরণ মাথা। যার হৃদয়ে গৌর চৈতন্য রয়েছে, তার হৃদয় খানি চন্দ্রের কিরণে
আজও কাঁচা কাঞ্চনের মতো শোভা বৃদ্ধি করছে। আজ আমি গৌর সোনা জেগে ওঠেনি, প্রতিটি ভক্তের হৃদয়ে গৌর সোনা জাগরিত হইল। আমার কারে দেখেছি জানিস? দেখলাম সে নেচে যায়। সে তো নয় দেখেছি জানে বিমলা যমুনার তীরে, সে তো নয় রে হরি বল হরি বল হরি বল হরি বল যমুনার তীরে, সে তো নয় রে দেখেছি জানে যমুনার তীরে, সে তো নয় রে দেখেছি জানে বিমলা যমুনার তীরে, সে তো নয় দেখেছি জানে বিমলা যমুনার তীরে। আবার বাঁশি হাতে ফাঁসি দিয়ে, বাঁশি ফাঁসি দিয়ে বাজাইল হ্যাঁ মোরা, ফাঁসি দিয়ে বাঁশি হাতে বাজাইল হ্যাঁ মোরা। আবার ফাঁসি দিয়ে বাজাইল হ্যাঁ মোরা। সুরধনি রেখে মা হরি বলে 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 অপরূপ সুঠামদের সে নৃত্য করে যায়। এ তো আর কেহ নাই আমার গৌরী সোনা। আমার গৌরী সুন্দর যখন নৃত্য করতে করতে যখন সুরধনী গঙ্গার তটে উপনীত হয়, দেখে দেখে সুরধনী গঙ্গাকে ডেকে ডেকে বলে, ও গঙ্গা, সুরধনী গঙ্গা রে, তুমি তো গঙ্গা নও, তুমি সেই যমুনা। আমি তোমাকে ভালো করে চিনেছি যমুনে। বল বল যমুনে, এই কি রে তুই সেই যমুনে প্রবাহিনী যমুনে। সেই যমুনে প্রবাহিনী যমুনে অজার বিমল তটে রূপের হাটে বিকাই তনি কান্ত মনি। অজার বিমল তটে রূপের হাটে বিকাই তনি কান্ত মনি। অজার বিমল তটে
ব্রজের শোভা। জগৎ হতে মন কোথা হতে মানব লোভা কোথা বাসে ব্রজের শোভা। জগৎ হতে অজমনে তোর তটে তটে কটই আমরা ব্রজবিহারী করেছি, কতই না ধুলো খেলা খেলেছি, কতই না হরিনামের খেলা খেলেছি, কত ধেন বর্ষ পাল তোর গহনে আমরা অবগাহন করে কতই না জল কেলি করেছি অজমনে। আর কথা বাসে ব্রজের শোভা জগৎ হতে মনোজভা কোথা হতে জগৎ শোভা। আবার জগৎ হতে মনোজভা কোথা শ্রীরাম সুদাম আর বসুদাম কোথা শ্রীরাম সুদাম আর বসুদাম শ্রীরাম সুধাম আর বসুদাম কোথা শ্রীরাম সুদাম আর বসুদাম শ্রীরাম সুদাম দাম বসুদাম মা যশোদা আজুহিনী শ্রীরাম সুদাম দাম সুদাম শ্রীরাম সুদাম আর বসুদাম মা যশোদা আজুহিনী। এই তীরে সেই জগৎবাহিনী জমনে সেই যমুনে প্রবাহিনী যমুনে অদমনে কথা চারু চন্দ্রা কোথা বাসে জল কোথা বাসে জল কোথা বাসে জল কোথা বাসে চন্দ্রবলী কোথা বাসে জল কেলি কোথা বাসে চন্দ্রবলী কোথা বাসে জল কেলি কোথা রাস বিহারী বংশীধারী বংশীধারী রাস বিহারী বংশীধারী রাস বিহারী বংশীধারী কোথায় রাজবিহারী বংশীধারী আমি
যমুনে বল বল ও যমুনে এই কি তো সেই যমুনে প্রবাহিনী যমুনে ও যমুনে। অনেক আলোচনার কথা মাঝে রয়ে যায় বাবা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে। এই চন্দ্রাবলী শুধু নামটা বললে তো তার রস পাওয়া যায় না। রস বার করতে হলে তাকে চিপড়াতে হয়, পেষণ করতে হয়, লেহন করতে হয়। এই চন্দ্রাবলী শ্রীমতী রাধা ঠাকুরানীর দশম দশার সাক্ষী। একমাত্র চন্দ্রাবলী বিহনে এই মহামন্ত্র হরিনাম জগতে আর কেউ ধারণ করতে পারে না। ভাই মিতাইও না, দয়াল ঠাকুর যে আমার নিত্যানন্দ, সেই নিত্যানন্দ না। একমাত্র চন্দ্রাবলী এই মহানাম পাবার প্রথম সাক্ষী। মায়েরা, সূর্য পূজা শেষ দিয়ে একটি পাঠ কীর্তনে গিয়েছিলাম নবীনগর, সবার নবীনগর। ওই পাঠ কীর্তনটি করে আবার এসে একটু সময় ঘুম হয়নি, শুধু বসেছিলাম। তো প্রভুর অপ্রাকৃত করুণা, সেখানে আজ যে বিষয়টি আলোচনা হয়েছে, উত্তপ সংবাদ, উত্তপ সন্দেশ, ডক্টর মনমব্রত যাকে লিখেছেন উত্তপ সন্দেশ। গোবিন্দকে ভালোবাসার আবার যে কত তীব্র বাসনা, কত ব্যাকুলতা, ব্রজ গোপিকাগণের, ব্রজবাসীগণের, পিতানন্দ মাতা যশোদা, কতই ব্যাকুলতা, কতই হাহাকার, কতই নার্তনা, যে জন সে সন্দেশখানি আস্বাদন না করিল, সে তাহার কিছুই মর্ম জানিল না। ওমা, যে চন্দ্রার নামটি ফুটে উঠেছে, এই চন্দ্রাকে জানো? এই চন্দ্রাবলী আর কেউ নয়, একদিন ভগবতী শূন্য ভরে যায়। হ্যাঁ ঠিক আছে, একদিন চন্দ্রাবলী, একদিন ওই আমার যোগমায়া ভগবতী শূন্য ভরে যায়। ওই শ্রী যমুনার শূন্য ভরে গমন করল তাই, হায় হায় গগন করল তাই, হায় হায় গগন করল তাই। মায়া কৃপা বলে তথায় গো এক দুইটি পদ্ম সিজিল, দুইটি পদ্ম গঙ্গার জলে ভাসায় রাখিল, হায় হায় ভাসায় রাখিল, হায় হায় ভাসায় রাখিল। রাধারানী এবং চন্দ্রাবলীর উৎপত্তি শুনে রাখুন। ভগবান সত্তা কখনো জীব সত্তার মতো এভাবে আসে না। পরম সত্তা পরম ভাবে ভগবানের করুণায় ছুটে আসে। যেখানে আমার ভগবান ভোলা এবং মাতা ওই পাগলি যেখানে না গেছে, সেখানে রাধা গোবিন্দ কোনোদিন যায় না। আপনারা দেখবেন, আগে যেখানে একটি শক্তিপীঠ হয়, শক্তি মন্দির হয়, কিংবা ভোলানাথের একটি বিগ্রহ থাকে, ওইখানে যত পাপ তাপ দুষ্কৃতি সকল কিছু নাশ হয়, তারপরে আমার রাধা গোবিন্দের বিগ্রহ হয়, তারপর গৌর পঞ্চতত্ত্বের সেবা হয়। এটাই তার প্রমাণ। যোগমায়া ভগবতী দুইটি পদ্ম সৃজিল, আবার যোগ বলে পদ্ম দুটি জলেতে ভাসালো, হায় হায় জলেতে ভাসিল, হায় হায় জলেতে ভাসিল। আরে বৃষভানু আর শুভানু দুটি ভাই গো ওই যমুনাতে
ওই শ্রী যমুনার মাঝে দুটি পদ্ম দেখতে পাই, হায় হায় পদ্ম দেখতে পাই, হায় হায় পদ্ম দেখতে পাই। অপূর্ব পদ্ম দেখে তারা মনেতে ভাবিল আমরা সূর্য পূজা করব বলে পদ্ম তুলে দিল, হায় হায় পদ্ম তুলে দিল, হায় হায় পদ্ম তুলে দিল। পদ্ম তুলে দিয়ে তারা গো ওই পদ্মের মাঝে দেখতে পায় এক অপূর্ব জ্যোতিময় পুরী আলোকিত রয়, হায় হায় আলোকিত রয়, হায় হায় আলোকিত রয়। কোথায় আলোক পুঞ্জ নয় তো যেন গো এক মানুষ কন্যা শিশু রয়, আবার ওই কন্যা শিশুর অঙ্গ হইতে আলোক প্রভা রয়, হায় হায় আলোকিত রয়, হায় হায় আলোকিত রয়। আর কন্যা শিশু হাতে নিল পরে গো দুটি ভাই, আজ মায়া কৃপা বলে আজি ছোট্ট শিশু হইতে যেন পূর্ণ হইল সনে, হায় পূর্ণ হইল সনে, হায় হায় পূর্ণ হইল সনে। এমনি ভাবে রাধারানী চন্দ্রাবলী গো এই জগতে প্রকাশিল একবার প্রেমানন্দে ভক্ত গণে হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। যেজন শ্বেতবর্ণা সেজন রাধা, আর যেজন রক্তবর্ণা সেজন চন্দ্রাবলী। এই তো চন্দ্রাবলী এবং রাধারানীর উৎপত্তি তত্ত্ব কথা। যেদিন দশম দশায় শ্রীমতী রাধারানী বিভাবিত থাকে, কখন মাথুর বিরহে, মাথুর বিরহ ব্রজ ছেড়ে মথুরায় গোবিন্দ চলে যায়, সেই বাসনায় দশম দশা মৃত্যু শয্যা প্রায়। চন্দ্রাবলীকে ডেকে ডেকে বলে, চন্দ্রা রে, আমার কাছে নাম স্বরূপ আমার ভগবান সত্তা রয়েছে, আমি তোর কাছে দিয়ে গেলাম, একটিবার কৃপা করে রাখ। এই হলো সেই চন্দ্রা। তাই বলেছে ওদের বিমল তটে কথা রাস বিহারী বংশীধারী বামে তেরাই দিন কোথায় রাজ বিহারী বংশীধারী বামে তেরাই দিন যমুনা এই তীরে তুই সেই যমুনে প্রবাহিনী অগ যমুনে, ও যমুনে এই তীরে তোর সেই যমুনে প্রবাহিনী যমুনে। কীর্তন তো সারাদিন শুনছেন, একটু একঘেয়েমি হয়ে গেল না? বলুন, এতক্ষণ বিভিন্ন রসে ভেসেছেন, ভক্তি প্রেম রসে ভেসেছেন, আনন্দ নিত্য রসে ভেসেছেন, চরণ ধুলো নিয়ে তাতেও ভেসেছেন। এখন আমি তো আপনাদের সন্তান, তদুপরিও বলতে হয়। একটা ছোট্ট রস কথা বলি, গল্প। আপনারা কিন্তু আমাকে বকা টাকা দেন না, যদি লেগে যায় তখন তো বকা দিতেও পারেন। শুনুন, এক শিষ্য গুরুদেব আসছেন বাড়িতে, এখন পরম্পরা গুরুদেবকে তো বরণ করতেই হয়। সকলে শরম দিচ্ছে, বাবা রে এইবার গুরুটা ধর, বয়স তো কম হলো না, সংসার করলি, পুত্র পরিজন হতে চলছে। সকলের কথা লজ্জায় পড়ে হলেও গুরু ধরেছে। এখন গুরু ধরেছে, নাম দিয়েছে কানে, চান টান করে এসে ধুতি টুতি পরে সুন্দর করে হরিনাম করণে দিল। মন্দির থেকে প্রণাম করে বের হলো। এখন পাশ থেকে ডেকে বলছে, কিরে গুরুদেবকে দক্ষিণা দিবি না?
ওর নাম কানাই। এ কানাই, গুরুদেবকে দক্ষিণা দিবি না? বলছে লোক তো কৃপণ স্বভাবের, বলছে এই রাখো, দিচ্ছি, দেব না। গুরুদেব একে একে 3 দিন পর্যন্ত যায় না দক্ষিণার লোভে। ওদিকে শিষ্য তেমন, গুরুদেবকে দক্ষিণা দিচ্ছে না। গুরুদেব রাগ করে বাড়ি থেকে চলে গেল। কিছুদিন পরে ওই বাড়িতে আবার কার্তিক পূজা শুরু হইল। একে তো গুরুদেব ব্রাহ্মণ, পূজা করাতে পারেন, আবার নিজেরও গুরুদেব। এখন পূজা পার্বণ পড়লে ওই গুরুদেবকে আনতে হয়। এখন কার্তিক পুজো এসে পূজা পার্বণ করাইলো। শেষে বলে, কিরে কানাই, দক্ষিণা দিবি না? বলে, বাবা হ্যাঁ দেবো, এই তো দেবো, দাঁড়ান, অনেক দক্ষিণা জমেছে। এখন পুজো করতে করতে শুনেন, অনেকদিন পুজো করছে, অনেক দক্ষিণা জমে গেছে, দক্ষিণা আর দিচ্ছে না। ও দক্ষিণা দেবেই না। তো দক্ষিণা দেবেন, এখন কি করবে? এখন ভাবে, গুরুদেব তো আবার সামনের মাসে আসবে, এইবার আমি কি করি? স্ত্রীকে বলছে, এইবার একটা কায়দা করতে হবে। আমি শুয়ে থাকবো, তুমি বলবা যে তোমার ছেলে অসুস্থ, দারুণ অসুস্থ, আমি জ্বরে ঘরে আর উঠবই না। গুরুদেবকে দক্ষিণা কেমনে দেয় দেখি। তাহলে ঠিকই গুরুদেব এলেন। একা নাই, অনেক কিছু তো তোর কাছে পাওনা রয়েছে, বাবা দিয়ে কিছু দিবি তো, নাহলে আমি চলবো কিভাবে? ও খাতার নিচ থেকে বলে মিনমিন সুর করে, বাবা রে, আমি তো প্রাণে বাঁচি না, আমি কি করে দেব? তো ভগবান বাঁচাই রাখলে দেব। গুরুদেব আবার রাগ করে চলে গেছে। এখন পরের মাসে আবার গুরুদেব আসবে। এইবার তো আর উপায় নাই, জ্বর তো এতদিন থাকবে না। আবার গুরুদেব এসে বলে, কিরে কানাই কই? কানাইর স্ত্রী বলে, আরে সে তো শ্মশানে গেছে। শ্মশানে কেন? বলছে আমি মারা যাবো, এটা বলবি। এখনো শ্মশানের পাশে যায় বয়ে রয়েছে, যদি গুরুদেবের দিক আসে শ্মশানে শুয়ে পড়বে। আয়ের ভগবান অবস্থা, মানে তবু দক্ষিণা দিব না। ঠিকই গুরুদেব ছুটে গেছে, আরে আমার দক্ষিণা না দিও, মারা গেল কেন? যাই দেখি একটু শ্মশানে। খবর পেয়ে যে গুরুদেব আসতেছে, শ্মশানে শুয়ে পড়ছে, সাথে 2 জন সঙ্গী শান্তি উপরে লাঠি টাঠি দিয়ে সাজিয়ে দিয়েছে। এখন তো গুরুদেব মনে মনে ভাবে, এইবার তো সর্বনাশ, ওর চালাকি আমি ধরতে পারছি, এইবার আমি যাই। অন্য শিষ্যদের বলে, তোরা রাখ রাখ, তোরা আগুন দিস না, আমি আগুন দিই। এখন আগুন দেওয়ার ছল করে যে কানে কানে কয়, কানাই এইবার দক্ষিণাটা দিই বাবা। আর এইবার দক্ষিণাটা দে, আর কত ছলনা করবি? এখন ডাক দিয়া কয়, এই তোরা লাকড়িগুলো সরা, আমি বাই চড়ছি এবার। গঠন এলো মা, অনেক কিছু হয়েছে, কেন বলছি গল্পটা, বুঝছেন কিছু? আচ্ছা শুনুন, উ শব্দে মহাবিষ্ণু মহাশক্তি সাহিত, লু শব্দে মহাশক্তি লাদিনী মহারাধা সাহিত, তাই তো উলুধনির হাতে আছে আমার রাধা গোবিন্দ শক্তি। সম্পদ আপনাদের কাছে রয়েছে, আপনারা যদি ওই শিষ্যের মতো যদি উলুধ্বনি না দেন, একদিন আপনাকে হিসাব দিতেই হবে। এই সম্পদ আর কিছু না, এই সম্পদ প্রভুর দেওয়া। একটি উলুধ্বনির মাঝে আমার রাধা গোবিন্দের পরমানন্দের শক্তি নিহিত রয়েছে। তোমরা জানো না, একটি ঘন্টার ধ্বনিতে মেডিকেল বলেছে, একটি অসুস্থ মরা মানুষ সে তার চেতন ফিরে পেতে পারে ঘন্টার ধ্বনিতে, যা রয়েছে ওই নাদ ব্রহ্ম শব্দে। অনন্ত ব্রহ্মাণ্ডে যে গ্যালাক্সি ঘুরছে, সেই ঘূর্ণন শব্দ থেকে হয়েছে ওম ধ্বনি। এই উলুধ্বনির মাঝেও ওমকার ধ্বনি মিশ্রিত রয়েছে। হরিবল হরিবল। এইবার দুটো বকা দাও।
জয় মা, আমি ধন্য হব। আগের আসরে বকে গেছি, আমার ভাই বোনদের বকেছি পড়াশোনার জন্য। অসুবিধা নেই, দুটি বকা দিও, কিন্তু তোমরা একটু উলুধ্বনি দিও। যেখানে হরিনাম হয়, যেখানে কৃষ্ণ নাম হয়, যেখানে ভক্তবৃন্দের আসন হয়, জানো না তোমার একটি উলুধ্বনির বাতাসে চারি জগৎ আলোকিত হবে, পাপ তাপ দূরে সরে। আজ গৌর সুন্দর নৃত্য করিতে করিতে শ্রী যমুনার জলে, যমুনা নয় তো যেন সুরধ্বনি গঙ্গার জলে ডুবে গেলেন। এই তো ভজনের পথ শুরু, যার যার গুরু কৃপায় বুঝে নেবেন কে কোথায় ডুবেছে। গৌর সুন্দর ডুবেছে শ্রী যমুনার জলে, অথই সাগরে ডুবেছেন গভীর রজনীতে, ভাব আবেগে উন্মত্ত হয়ে। প্রভু যখন ডুবে গেছেন, তখন তাকে খুঁজতে বের হলেন তার সহচরগণ যারা ছিলেন। কারা? নিতাই, অদ্বৈত শ্রীবাস, গদাধর প্রমুখ ভক্তবৃন্দ, মুকুন্দ আদি। সারাটি নগরী তছনছ করে ঘুরছেন, কোথায় কোথায় আমার গৌর সোনা হারিয়ে গেলেন। তারা কোথাও দেখতে পেলেন না। আমার গৌর সোনাকে খুঁজে পেলেন কারা জানো? ওই সুরধনী গঙ্গা যারা ডুবনি ছিলেন, যারা সিন্ধু সেচে মুক্তা আনতে যান, সাগর হইতে মুক্তা আহরণ করতে জানে গুরু কৃপায়, যারা ধন হারায় না, যারা ধনকে উত্তোলন করতে জানে, তারাই আমার গৌর সোনাকে খুঁজে পেলেন। আপনারা রূপের আসরে শুনে গেছেন কি ভগবান এবং বিরজার লীলা কথা, কি উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া। তাই গৌর সুন্দর আমার যমুনার তলে অতল তলে হারিয়ে গেলেন। তাকে খুঁজে পেলেন কারা? ওই ডুবরিগণ, যারা জেলে, যারা মাছ ধরছেন গভীর রজনীতে। জাল তুলে দেখতে পাই আহারে কতদিন কত রূপের মাছ, কত সুন্দর সুন্দর মৎস্য আমরা ধারণ করি। এই দেখো ভাই, এক জেলে আর এক জেলেকে ডেকে ডেকে বলছে, আজ আমি কোন রূপের মানুষ পেলাম, এ কোন শিকার আজ আমার জালে উঠেছে। ও ভাই, যখন ওই রূপের মানুষটি নৌকার উপরে দাঁড়ায়, দেখতে পায় অপূর্ব জ্যোতির্ময় এক মান ভোলানো রূপে, কষিত কাচ্চা কাঞ্চন হেমদণ্ড বাহু তুলে, দুটি নয়নে কৃষ্ণ প্রেমের ধারা, রাধারা রাবণ তুলায় করি আমরা এই কোন রূপের মানুষ দেখলাম? এই রূপ তো আমরা কোনোদিন দেখিনি। জগৎ ভোলানো, মন ভোলানো রূপ আজ সকল ভক্তবৃন্দ সমাবেত হয়ে আজ আমার গৌরচন্দ্রকে খুঁজে পেলেন। এমন সময় আমার গৌর সুন্দর অন্তরঙ্গ ভক্তগণকে দর্শন করে ডেকে ডেকে বলছেন, অবসর ওরে ফুলো ফুলবা মন দেখি বৃন্দা দেখি বিদ্যা ও বৃন্দাবনে রসা রে ও ফুল
দেখি বৃন্দাবনের দেখে আজি ফুলবান দর্শন করে বলছেন, কোন ফুলবন? ভক্তগণকে ডেকে ডেকে বলছেন, এই তো সেই ফুলবন, ওই নিকুঞ্জ কাননে নিধুবনে শ্রীরাম বৃন্দাবনের রজনীতে ফুটেছিল কত গোপ গোপিনীগণ। অগ, এই তো সেই পূর্বলীলা, আমি দেখিতে পেলাম কত অগণিত ফুল ফুটে আছে। আমার কৃষ্ণ সেবায় লাগবে বলে আমার গোবিন্দ সেবায় লাগবে বলে এই না গভীর রজনীতে এক একটি ভক্ত কুসুমাজে প্রস্ফুটিত হয়ে রয়েছে। বলি এই সেই ফুল বলে সে ফুল ভক্তগণে হয় গমন বলিয়ে সে বৃন্দাবন ভক্তগণে বলিয়ে বৃন্দাবন যেথায় ভক্তগণে হয় গমন বলিয়ে তো বৃন্দাবন যেথায় ভক্তগণে হয় গমন সে বৃন্দাবন তারাই তো এসেছে তারাই তো এসেছে ছিল তারাই এসেছে ছিল জানা জানা তারাই তো এসেছে তারা এসেছে আমার গৌর লীলায় আশা দিতে তারা এসেছে গৌর লীলায় আশা দিতে তারাই তো এসেছে যারা ব্রত ছেড়ে না দেয় তারা এসেছে ছিল নদী
কেন রে আজি প্রেমের ছাপা তারাই তো আসবে না কেন রে ওই যে আমার প্রেমের ছাপা আজি কাছে আজি বল হরি বল হরি বলে ওই প্রেমের ছাপা হরি বল হরি বলে হরি বল হরি বলে আসবে না কেন রে কেন আসবে না? পূর্ব যুগে লীলা করেছেন, এই তো তারাই তারা, যুগে যুগে যারা ছিলেন তারাই এসেছেন। ভজন পদকর্তা জানাইলেন, অমন কেমন ভাবে এসেছেন শোনো। ফুলবন দেখি বৃন্দাবনের সমান বনের সমান সহজ গণ গোপী গোপী গণয় সহচর গণকে আজ কি অনুমান করলেন গোপী? আর ডেকে ডেকে বললেন শোনো, বলি এরাই তো গোপী রে, এরাই তো গোপী বলি এরাই তো গোপী রে গোপনে গো চিত্ত ভজে, এরাই তো গোপী রে গোপনে গো চিত্ত ভজে, এরাই তো গোপী রে গোপনে গো বিদ্য ভজে এই তো গোপী গোপনে গো গোবিন্দ পুজে, তারাই তো গোপী রে গোপনে গো গোবিন্দ ভজে, এরাই তো গোপী রে মন্ডলে এই যারা যারা তারাই তো গোপী রে মন্ডলে জাগা জাগা এই তো গোপী এই রাষ্ট্রমন্ডলে যারা তারাই তো গোপী রে, এই রাষ্ট্রমন্ডলে যারা যারা তারাই তো গোপী, এই শ্রীরাম দিয়ার মাঝে তারাই তো গোপী রে, দিয়ার মাঝে তারাই তো গোপী রে এই শ্রীরাম দিয়ার মাঝে বল হরি বল হরি বলে তারাই তো গোপী বলি, তারাই তো গোপী আবার গোপনে গো গোবিন্দ ভজে, তারাই তো গোপী রে গোপনে গো গোবিন্দ ভজে, তারাই তো গোপী রে। জয় রাধা মাধব আমার এক দাদা ভাই, আমি নাম ভুলে গেছি দাদা, নাম আমার বর্দার স্বপন দা, আর এক বর্দার স্বপন দা, হরিদাস দাদা, এই দুই দাদা আমি জানি না কি মনে করে তার আশীর্বাদ করেছেন, আমি তদ্রূপ যোগ্য নই। ভগবানের লীলা মাধুর্য কথা এই অধমের মুখে যে প্রকাশিত হচ্ছে, সকলে আপনাদের দান আপনাদের। আমার মনেতে কিছু নেই, এই যারা সঙ্গী সাথী আছে এদের চরণের দাস আমি, এদের সেবা করছি, এইটুকু আমার সামর্থ্য। ওরা যদি কীর্তন না করো তো আমার সাধ্য নেই কীর্তন করা। হে ভক্তগণ, সকলের প্রতির জন্য আশীর্বাদ রাখবে, এরা যেন
এমনি ভাবে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তন করার জীবনে জানি না কত জনম পরে এমনি ভাবে সুযোগটি ঘটেছে। হে বৈষ্ণবজন, যারা তোমার এই শ্রীরাম বৃন্দাবনে পরম বাঞ্ছা নিয়ে, যারা পরম বাঞ্ছা নিয়ে এই শ্রীরাম বৃন্দাবনে কিছু অর্থ নয় এই ছোট ভাইকে আশীর্বাদ দান করেছেন, সাথে আমার কালিদাস দাদা, আমার চণ্ডীদাস দাদা, যিনি সবসময় আমার সাথে ফোনে যোগাযোগ করেছেন, হয়তো তার কৃপার ফলেই আজ এমনি সতগুরু বৈষ্ণবের চরণ পেয়েছি। হরিবল 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 হরিবল। আমার চণ্ডীদাস দাদা জানি না কেন কি মনে করেই তিনি আগে যোগাযোগ করে বলেছেন, দাদা এই বছর একটু আনন্দ করতে হবে, যদি ভগবান কৃপা করে। শোনা মাত্রই আমি পরম আনন্দে ফেটে পড়েছি, আমার দুটি নয়ন ভিজে গেছে। আজকে আসার পরে সকলের মুখটি দেখে খুব ভালো লেগেছে। হে ভগবান, তুমি কৃপা করো সকল ভক্তকে যারা এমনি ভাবে সাধের বাজার বৈষ্ণবের বাজার মিলিয়েছে, পরম শ্রদ্ধা সহকারে যে ধর্ম অনুষ্ঠান করছে প্রভু, সকল ভক্ত যেন এমনি আনন্দের বাজার মিলাতে পারে। যেদিন তোমার ঘাটে গিয়ে দাঁড়াবে প্রভু, নিজে কান্ডারি হয়ে তুমি পার করে দিও নিতাই গৌর। হরিবল হরিবল। তিনি 100 টাকা নয়। হে ভক্তগণ, এই টাকার কোনো মূল্য হয় না, অমূল্য সম্পদ। আমি আপনাদের কাছে এই আশীর্বাদ চাই, আপনাদের এই আশীর্বাদ যেন বিফলে না যায়, আপনাদের এই কৃপা যেন এই হতভাগা মস্তকে ধারণ করে, যেন এই কৃপার ফল, এই কৃপার ফলে পরিণামে যেন দাঁড়ে দাঁড়িয়ে এমনি ভাবে হরিনাম করতে পারে। সকল ভক্তগণের কাছে এইটুকু কৃপা ভিক্ষা চাই। জয় রাধেশ্যাম। হে রে ডেকে ডেকে বলছে, মগ হরিদাস শ্রীবাস, আর বিলম্ব করিস না, একটিবার খোল করতাল নিয়ে আয়। মন যে আর সইছে না, সেই না পূর্বলীলায় কতই না হরিনাম কীর্তন করেছি। একটিবার খোল করতাল নিয়ে আয়। তাই ডেকে ডেকে বলছেন, খোল করো তালে গোরা, হরিষ্ণে লোক দিয়া রে ওরে খোলো করো তালে গোলা, হরিষ্ণে লোক পড়িলা রে, ওরে খোলো করো তালে বৃন্দাপুরা, আর সকল করিয়া রে তার মাঝে নাচে তোরা, নাচে গোরা জয় জয় দিয়া। জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। খোল করো তালে গোরা সুমেল করিয়া, খোল করো তালে গোরা করিয়া, খোল করো তালে গোরা সুমেল করিয়া। খোল করো তালে গোরা করিয়া, আরে ভিতা 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 বাজে, ভিতা ভিতা বাজে, ভিতা ভিতা বাজে, ভিতা ভিতা বাজে, হরি বল হরি বল, ভিতা 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 বাজে, হরি বল হরি বল, ভিতা ভিতা বাজে। আমি শ্রীরাম
বুঝছেন অবস্থা? ভাই শোনো, আসো আসো তাড়াতাড়ি আসো, সময় কম তো, অত দূর যায় না। হরিবল হরিবল আমি তুলে নিয়ে আসি। এইও যাচ্ছে যারা শ্যাম। ঘটনা হলো খোল বাজে, তাই না? মানে এই কথাটা একটু বিশ্রাম নিক, আমি একটু তত্ত্ব বলি। এ হলো তার টেকনিক। ওই যে শ্রীখলখানা বোকা শোকা তো, বোঝে না, মাথা মোটা তো, ও বলা যাবে না কি, আপনাদের সাথে শেয়ার করি। জয় রাধে। শুনুন, ওই শ্রীখলখানাতে 32খানা ঘাট আছে। মহাজন জানাইলেন এই দেহ খোলখানাতে প্রধান 32টি ঘাট আছে। আমার ওই খোলটি যেমন মাটির তৈরি, আমার এই দেহ খোলটিও মাটির তৈরি। ওই খোলটি যেমন নিতাঙ্গে নিতাং হরিবল হরিবল রাধে রাধে বলে বাজে, তোমার এই দেহ খোলটি তুমি একবার বাজিয়ে দেখো, ওই খোলটিও তোমার রাধে রাধে বলে বাজে। মানে কিরাম জানি হইল না, অপমান করে মানে কি জানি সেই কথা করা লাগতেছে। হ্যাঁ আপনি কি বললেন একটু আগে? বাজে খোল না? প্রথমে কি বলেছে আসরে আসার আগে? না না, ওই 16 নাম 32 অক্ষরের একটা বুঝাইলো না, তাই তো? তাহলে 16 নাম 32 অক্ষর যখন বুঝাইলো, এই শ্রীখোলটা হলো মহাপ্রভু, তাই না? 16 নাম 32 অক্ষর যেটা বলা হয় আমাদের মাঝে, এই যে 16টা ঘাট এখানে গুনে দেখবেন, 16টা ঘাট আর এখানে 16টা, তাহলে কটা হলো? 32। না না, ভুল হয়েছে আমার, এই মোড়া 32 ঘাট, 32 32 64, তাহলে 32 নাম আর দুটো মিলিয়ে 64, মানে 64টা মহন্ত, তাই না? তাহলে 64টা মহন্ত। আর এই যে এটা যে গলায় ঝুলছে আদ্য মায়া মহাশক্তি যিনি, তাহলে এটা স্বয়ং মহাপ্রভু, তাই না? তাহলে উনি কি বললো? অপমান করলো না? আচ্ছা আমি কি খারাপ বাজাইছি দাদু? খারাপ বাজিয়েছি? তাহলে বাজে খোল বললো, আপনারা কিছু বলবেন না, এখানে রাগ করে যাবো না কেন? আমার এক ভাই বললো যে গাড়ি পাবেন না, তাই আবার ঘুরে আসলাম, এখন কি করবো, তাই না? আর এখন যদি রাগ করে চলে যায় আবার বিদায় দিবে না, মানে আমার দক্ষিণা আর দেবে না। হ্যাঁ, তাহলে আর একটু সময় আছে, ওই 4:30 বেজে গেছে, আর 1.5 ঘন্টা মাত্র, তাহলে একটু বাজাই দেই। কিন্তু অপমান করলে এটা আপনারা প্রতিশোধ নেন, আপনাদের মাঝে আমি ছেড়ে দিলাম। এই গৌড় হরিব পরম আনন্দ পাইলাম ভাই, তোর অভিষেকে খুব আনন্দ পাইলাম। যাই হোক, বর্ণনা যিনি দেওয়ার তিনি দিয়েছেন, এমন সুন্দর মধুর কথা শুনে পরম আনন্দ পেলাম। তোর চরণখানি আমার হোক, আমার বক্ষটি তোর হোক ভাই, সকলে মিলে যেন এমনি ভাবে খোলো করতালি মিলে যেন সকল ভক্ত দেহ যন্ত্র খোল বাজাই যেন একটিবার প্রেমানন্দে সকলে যেন হরিনাম করতে পারে। দু 5-7 মিনিট 10 মিনিট যদি কেউ একটু নৃত্য করতে চান, আমরা একটু আনন্দের বৃন্দাবনে চলে যাব, পথ শেষ দিয়ে একসঙ্গে, যার কাজ আমার ভালো লাগে। জয় রাধে। কেমন বলছে? বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল, ভিতর 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 বলে বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, সময় মাঝে বাজে খোল বাজে খোল,
রে